মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। কার হাতের লেখা কার হাতের লেখা নয় আমার জন্য দরকার নেই। সিভিক পুলিশের সবাই জানেন যে ঘটনার সূত্রপাত 22 তারিখ ভাই কৃষ্ণেন্দু মারা যাওয়ার পরে তার পরিবার পাশে কেউ দাঁড়ায় না এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কারো এখানকার যারা শাসক দল ছিল তারা একটা ষড়যন্ত্র করে নানাভাবে যাতে না যেতে পারে কোথাও থানাতে বা কোথাও না যেতে পারে তার একটা প্রক্রিয়া করেছিল। তো আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেক্টেড মেম্বার সহ আমরা কেশাপাড়া অঞ্চলের প্রধান আছে মিতাদি এসে এনাদের সঙ্গে যোগাযোগ করে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে গতকাল অর্থাৎ 25 তারিখ আমরা পাঁশকুড়া থানাতে সন্তানহারা পিতামাতাকে নিয়ে গিয়ে আমরা এফআইআর করি এবং লয়ারও এসেছিল, ওনারা লয়ারও হায়ার করেছিলেন। কালকে সন্ধ্যে 7:30টার দিকে এফআইআর লঞ্চ হয়েছে। আজকে প্রায় 24 ঘন্টা হতে চলল। অভিযুক্তকে অ্যারেস্ট না করে অভিযুক্তকে আড়ালে রেখে জেনার ছেলে মারা গেছে সেই সন্তানহারা পিতামাতাকে নানা রকমভাবে পুলিশ প্রশাসন ষড়যন্ত্র করছে যাতে কেসটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। আমরা ধিক্কার জানাই এবং এর প্রতিবাদে আমরা আজকে এই কেশাপাট অঞ্চলের গোসাইবেড় বাজারে আমরা মোমবাতি মিছিল করেছি এবং আগামীকালও আমাদের বিধায়কগণ আসবে মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে। আমাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এবং এখানকার গ্রামবাসীর দাবি আছে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত অ্যারেস্ট না হয় আমাদের আন্দোলন চলতে থাকবে এবং পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক যে অভিযুক্তকে আড়াল করবে, যদি পুলিশ প্রশাসন অ্যারেস্ট না করে তাহলে আমরা শুভেন্দুবাবুর কাছে আজকে সকালে আমাদের আলোচনা হয়েছে বাই টেলিফোন, আমরা অন্যভাবে আইনি ব্যবস্থার দিকে যাব। কিন্তু আমরা কোনোভাবে ছাড়ব না এবং আমাদের দাবি যে অভিযুক্তকে অ্যারেস্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তান হারা পিতামাতা যাতে সুবিচার পায় তার ব্যবস্থা করে দেওয়া। আমাদের সিন্টু সেনাপতি, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির মেম্বার এসেছে, আমাদের পাশে থাকবে বলে গেছে যে যেখান থেকে হোক না কেন যা হেল্পের প্রয়োজন আমরা বরাবর আপনাদের পাশে আছি। এখনো কি দোষী গ্রেপ্তার হয়েছে? এখনো গ্রেপ্তার হচ্ছে না তো দোষী। থানা থেকে লোক এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বলেছে? ইনকোয়ারি করে গেছে তো। হ্যান্ড রাইটিং নিয়ে ওরা কি করছে, কালকে রাত্রে যা যা জিনিস চেয়েছে যেটা জানতে চেয়েছে সবই আমরা করেছি। সকালে এসেছিল, আবার ছেলের পরীক্ষার খাতা ছিল তাকেও দিয়েছি। তাদের ওই হ্যান্ড রাইটিং নিয়ে ওরা আমার কি ছেলের হ্যান্ড রাইটিং আমরা ছেলেরে ছুট দিয়েছি, ছেলের হ্যান্ড রাইটিং আমরা কি করবো জানি না, পুলিশরা কি করবে তারাই জানে, আমি বলতে পারবো। পুলিশের বক্তব্য কি যে এটা হ্যান্ড রাইটিং তার নয়? এটাই তো বললো যে হ্যান্ড রাইটিং আমাদের বাবুর নয়, ওদের তো যা যা করে দরকার আমরা তো সব কিছু যা চেয়েছে সেটাই দিয়েছি তো। মনে করছেন যে এটা সিভিককে বাঁচানোর চেষ্টা করছে? অবশ্যই বাঁচানোর চেষ্টা করছে তো। এখনো কাল থেকে আমি থানায় এতবার এই করে এলাম, এতদিন আমি পাচ্ছি না, কাল থেকে গেলাম যে আজ পর্যন্ত এখনো সন্ধ্যা হয়ে কাল এত পর্যন্তই করেছে এখনো পর্যন্ত এরেস্ট হচ্ছে না। সে এখনো গ্রেপ্তার হচ্ছে না। 24 ঘন্টা তো কেটে গেল এখনো গ্রেপ্তার হচ্ছে না। প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না, কোনো পাচ্ছি না। কি মনে করছেন কোথাও কি আড়াল করার চেষ্টা হচ্ছে? হ্যাঁ আড়াল করার চেষ্টা করছে তো। 24 ঘন্টা যদি হয়ে গেলে এখনো গ্রেপ্তার হচ্ছে না, আমরা নিত্যই বলে যে
এখনো তাদের হচ্ছে বলে, খুব গরিব আমরা পরিবার বলে কি আমাদের উপরে এত জন্য আমার সন্তান চলে গেছে, আমি জিজ্ঞেস করলো এখনো পর্যন্ত কিছু সে অ্যারেস্ট হচ্ছে না। কাল থেকে 24 ঘন্টায় গেল এখনো অ্যারেস্ট করা হচ্ছে না। উল্টো কথা বলে যাচ্ছে পুলিশ। হ্যাঁ, এটা হচ্ছে সেটা হচ্ছে করে যাচ্ছে। একটা শুধু প্রাণ গেল যেখানে ধরুন কুরকুরে কাণ্ড নিয়ে, সেখানে কিন্তু একটা হাতের লেখাটাকে বড় করার চেষ্টা করছে পুলিশ। করছে তো ওরা, এটাই দেখছি তো এখন হাতের লেখাই ওরা বড় চেষ্টা করছে। আর কি কি বলছে পুলিশ এসে? বাড়িতে এসে জিজ্ঞেস করলো এ পাশে কি ও পাশে কি, এটাই জানতে চেয়েছে। আমরা যতটা জানি অবশ্যই ততটা আমরা খবর করেছি তো। আপনার বাড়িতে এর আগে কংগ্রেস নেতৃত্ব এলো, বিজেপি নেতৃত্ব এলো, শাসক দলের কেউ এসেছে? তৃণমূল নেতৃত্ব না না, কেউ আসে না। আসেনি। না কোনো বার্তাও দেয়নি পাশে আছি আমি? না না, সবাই আমি কোনো হচ্ছে যে সবাই যে আমাদের পাশে এসেছে, সব থেকে এটাই বড় খুশি। শাসক দলের লোক কেউ আসেনি? আসে না তো, কেউ আসে না এখন।